হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আগের ভিডিওর মধ্যে 141 পর্যন্ত প্রশ্ন দেখে নিয়েছিলাম, ঠিক আছে? ভারত ও পশ্চিমবঙ্গ যে ভূগোল থেকে 200টা মতো প্রশ্ন নিয়ে আসে, যেগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। তো 141 পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম, ঠিক আছে? তো এরপরে আমরা শুরু করব। আচ্ছা, তো পরের প্রশ্ন যেটা আছে, পশ্চিমবঙ্গের কোন নদীটিকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? ঠিক আছে? তো গোদাবরী যে আছে, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় আছে? নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে। অমরকণ্টক পাহাড় থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? সিন্ধু নদ যদি আমরা দেখি, সেটা আরব সাগরে যায় মিলিত হয়েছে। সিন্ধু নদটা আরব সাগরে যায় মিলিত হয়েছে। কোন নদীটি তিব্বতে স্যাংপো নামে পরিচিত? স্যাংপো, আমরা জানি ব্রহ্মপুত্র যে আছে, সেটা তিব্বতে স্যাংপো নামে পরিচিত। ভারত কোন মহাদেশে অবস্থিত? এটা তো নর্মাল প্রশ্ন, এশিয়া মহাদেশে। বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? বিশ্বের বৃহত্তম যদি বলি, তো এশিয়া মহাদেশটাই কিন্তু সব থেকে বড় মহাদেশ। আর বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটা হয়ে যাবে? সেটা হইবে অস্ট্রেলিয়া, বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। অক্ষাংশীয় দৃষ্টিতে ভারত কোন গোলার্ধে অবস্থিত? অক্ষাংশের দৃষ্টিতে যদি দেখা হয়, তো ভারত যে আছে সেটা হয়ে যাবে উত্তর গোলার্ধের মধ্যে পড়বে, ঠিক আছে? উত্তর গোলার্ধে। আর দ্রাঘিমাংশ অনুযায়ী যদি দেখি, তাহলে ভারত কিন্তু কোন গোলার্ধে পড়বে? পূর্ব গোলার্ধে পড়বে, ঠিক আছে? দ্রাঘিমাংশ দিক থেকে পূর্ব গোলার্ধের মধ্যে পড়ে। আচ্ছা, তবে ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশীয় বিস্তার কত হবে? সেটা হচ্ছে 8°4' থেকে 37°6' উত্তর দিকে হবে, ঠিক আছে? 8°4' থেকে 37°6' উত্তর দিকে হয়ে যাবে আমাদের অক্ষাংশীয় বিস্তারের দিক থেকে যদি আমরা দেখি। আর ভারতের দ্রাঘিমাংশীয় বিস্তারে যদি আমরা বলি, তাহলে 68°7' থেকে 68°7' থেকে 97°25' পশ্চিম দিকে হয়ে যাবে এটা। আচ্ছা, আয়তনের বিচারে বিশ্বে ভারতের স্থান কত? 7 নাম্বার আছে, তাই না? 7 নাম্বারে কোথায় গেল? 7 নাম্বারে হয়ে যাবে। আর প্রথমে তো আমরা জানি রাশিয়াতে চলে আসবে। ভারতের যদি মোট ক্ষেত্রফল বলা হয়, তাহলে হয়ে যাবে 32,87,263 বর্গ কিলোমিটার, ঠিক আছে? 32 লাখ। আচ্ছা, ভারতের ক্ষেত্রফল সমগ্র বিশ্বের ক্ষেত্রফলের কত শতাংশ? ভারতে যদি ক্ষেত্রফলটা দেখা যায়, তো বিশ্বের ক্ষেত্রফলের থেকে 2.82% হয়, 2.82%। আর উত্তর থেকে দক্ষিণ ভারতের বিস্তার যদি দেখা যায়, উত্তর থেকে দক্ষিণ ভারতের বিস্তার, তো সেটা হয়ে যাবে 3214 কিলোমিটার, ঠিক আছে? 3214 কিলোমিটার। আর পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তার যদি বলা হয়, পূর্ব থেকে পশ্চিমের দিকে, তাহলে সেটা হবে 2933 কিলোমিটার, ঠিক আছে? এটা হবে 3214 কিলোমিটার, আর এটা হবে 2933 কিলোমিটার। এরপরে ভারতের স্থল সীমার মোট দৈর্ঘ্য কত হতে পারে? স্থল সীমার মোট দৈর্ঘ্য সেটা হবে 15,200 কিলোমিটার। আচ্ছা, ভারতীয় উপমহাদেশ কোন প্রাচীর ভূখণ্ডের অংশ? ভারতীয় যে উপমহাদেশ আছে, সেটা হয়ে যাবে কি? গন্ডোয়ানা ল্যান্ডের ভূখণ্ডের অংশ। আর বিষুবরেখা থেকে ভারতের দক্ষিণতম বিন্দুর দূরত্বটা কত হয়ে যাবে? বিষুবরেখা থেকে যদি আমরা দেখি, তাহলে যাবে 876 কিলোমিটার, 876 কিলোমিটার। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? উত্তরতম তো হয়ে যাবে ইন্দিরা কোল, তাই না? ইন্দিরা কোল হয়ে যাবে। আর ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল কোথায় অবস্থিত? সেটা কিন্তু এখন তো লাদাখ হয়ে যাবে। আর ভারতের উত্তরতম বিন্দুটির অক্ষাংশ কত? ভারতের উত্তরতম বিন্দুটির অক্ষাংশ যদি আমরা বলি, উত্তরতম বিন্দুটির অক্ষাংশ, তাহলে সেটা হয়ে যাবে 37°6' উত্তর। আর সমগ্র ভারতের দ্বীপপুঞ্জ সমূহ দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে। দক্ষিণতম পয়েন্ট হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট, আর উত্তর যদি বলে, তাহলে ইন্দিরা কোল। আচ্ছা, ভারতের প্রথম তৈলা শোধনাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ডিগবইতে আছে, আসামে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে বলা হচ্ছে গোলাপি শহর।
ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? নীল শহর বললে এটা হয়ে যাবে যোধপুর। যোধপুরকে বলা হয় নীল শহর ভারতের। আর আর্দ্রতা পরিমাপের যন্ত্র যদি বলা হয় আর্দ্রতা, তাহলে হয়ে যাবে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের মাধ্যমে আর্দ্রতা পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র, সেটা হয়ে যাবে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। বাতাসের গতি পরিমাপের যন্ত্র, বাতাসের যে গতি আছে, গতি মাপার পরিমাপ যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার। ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলা হয় তাহলে কি হবে? দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে, জম্মু কাশ্মীরের মধ্যে আছে, আন্দামান নিকোবরের মধ্যে আমরা দেখতে পাবো এটা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে সেটা কিন্তু কন্যাকুমারী তামিলনাড়ুর মধ্যে চলে আসবে, কারণ এখানে মূল ভূখণ্ড বলা হয়েছে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম যদি বিন্দু বলা হয়, ওটা বিন্দুর অক্ষাংশ কত হবে? সেটা হবে 8°4'। উত্তর। ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? পশ্চিমতম বিন্দুর নাম যদি বলা হয় তাহলে সেটা হবে গুয়ারমতি বা স্যার ক্রিক, গুজরাটের মধ্যে আমরা দেখতে পাবো। ভারতের পশ্চিমতম বিন্দুটি কত ডিগ্রি দ্রাঘিমাংশে অবস্থিত? তাহলে হয়ে যাবে 68°7' পূর্ব। 68°7' পূর্ব। আর ভারতের পূর্বতম বিন্দুটির নাম কি? পূর্বতম বিন্দু যদি বলা হয় সেটা অরুণাচল প্রদেশের মধ্যে আছে, কিবিতু হয়ে যাবে। আর ভারতের পূর্বতম বিন্দুটির দ্রাঘিমাংশ 97°25' পূর্ব। কোন রেখা ভারতকে প্রায় দুটি সমান অংশে বিভক্ত করেছে? সেটা হিসেবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার যেটা আছে, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা ভারতকে দুটি সমান অংশে বিভক্ত করে দিয়েছে। কর্কট ক্রান্তি রেখার অক্ষাংশ কত ডিগ্রি হতে পারে? 23°30'। 23°30'। উত্তর। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? রাজ্য তো হয়ে যাবে 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। আর কর্কট ক্রান্তি রেখা সবচেয়ে নিকটবর্তী রাজধানী কোনটি হয়ে যাবে? রাঁচি। রাঁচি কিন্তু কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে নিকটবর্তী রাজধানী। আচ্ছা, গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের পার্থক্যটা কত হবে? 2 ঘন্টা সময়ের পার্থক্য থাকে। ভারতের প্রামাণ্য দ্রাঘিমাংশ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা আছে সেটা 82.30' পূর্ব দিকে হয়ে যাবে। ভারতের প্রমাণ সময় রেখা উত্তরপ্রদেশের কোথায় গিয়ে গেছে? ভারতের প্রমাণ সময় রেখা উত্তরপ্রদেশের কোথায় দিয়ে গেছে? সেটা হবে প্রয়াগরাজের উপর দিয়ে গেছে। ভারতের প্রমাণ সময়রেখা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? তাহলে যে 5টি রাজ্যের উপর দিয়ে প্রমাণ সময়রেখা গেছে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যদি বলা হয় ভারতের, তাহলে সেটা গডিন অস্টিন হয়ে যাবে। কিন্তু গডিন অস্টিন বলতে গেলে কাঞ্চনজঙ্ঘাকেও ধরা যেতে পারে। গডিন অস্টিন কারণ এটা হচ্ছে পিওকেতে আছে, যেটা ডিসপিউট এরিয়া হিসেবে, তো মাঝে মধ্যে কাঞ্চনজঙ্ঘাকেই ধরা হয়, যেটা সিকিমে আছে, ঠিক আছে। আচ্ছা, আরাবলি পর্বতমালার কোন রাজ্যে অবস্থিত? সেটা তো রাজস্থানের মধ্যে আছে আরাবলি। গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে আসছে গঙ্গা নদী। ভারতের বৃহত্তম রাজ্য যদি বলা হয় ভারতের, সেটা হয়ে যাবে রাজস্থান। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম তো হয়ে যাবে গোয়া। ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাবে গোয়া। ভারতের প্রমাণ সময় আইএসটি গ্রিনউইচ থেকে কত ঘন্টা এগিয়ে আছে? 5.5 ঘন্টা আগানো আছে। গ্রিনউইচ থেকে, জিএমটি থেকে আইএসটি মানে ভারতের প্রমাণ সময় 5.5 ঘন্টা আগানো আছে। কর্কট ক্রান্তি রেখা এবং আইএসটি রেখা একে অপরকে কোথায় ছেদ করেছে? সেটা হয়ে যাবে ছত্তিশগড়ের যে সুরজপুর আছে, ছত্তিশগড়ের সুরজপুরে আইএসটি এবং কর্কট ক্রান্তি রেখা কি করেছে? মিলেছে। ভারতের কটি রাজ্যের সমুদ্র উপকূল রেখা রয়েছে? তো 9টি রাজ্যে সমুদ্রের সাথে কোস্টলাইন আছে আর কি, বলতে গেলে আমাদের ভারতের 9টি রাজ্য। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? সেটা হয়ে যাবে গুজরাট, ঠিক আছে, গুজরাট। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা ক্ষুদ্রতম? সেটা হয়ে যাবে গোয়া, কারণ গোয়া হচ্ছে সব থেকে ছোট। আর ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের দীর্ঘতম সীমানা রয়েছে? দীর্ঘতম হলে বাংলাদেশ বলবে, আর ক্ষুদ্রতম বলে আফগানিস্তান। আর পশ্চিমবঙ্গ কোন জেলার জনঘনত্ব সর্বাধিক? পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় তাহলে কলকাতা। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার মধ্যে সব থেকে জনঘনত্ব। আর এমনি ভারতের মধ্যে জনঘনত্ব কথা বললে সেটা হয়ে যাবে বিহার হয়ে যাবে, ঠিক আছে, বিহার।
বক্সা টাইগার রিজার্ভ কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ারে আছে। পশ্চিমবঙ্গের কোথায় ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি হয়? পশ্চিমবঙ্গের কোথায়? তাহলে হয়ে যাবে চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমানে আছে চিত্তরঞ্জন। ইলেকট্রিক রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? হলদিয়া সেটা হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু যদি বলা হয়, পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণতম তো ফ্রেজারগঞ্জ, বকখালি। ঠিক আছে, ফ্রেজারগঞ্জ বকখালি পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু হয়। আর পশ্চিমবঙ্গের জাতীয় পশু যদি বলা হয়, মেছো বিড়াল, ফিশিং ক্যাটকে বলা হচ্ছে। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া সেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় আছে। বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ তো হয়ে যাবে দামোদরকে বলা হচ্ছে। আর টেরাকোটার কাজের জন্য কোন কোন জায়গা বিখ্যাত? টেরাকোটা হয়ে যাবে বিষ্ণুপুর। ঠিক আছে, বিষ্ণুপুর হয়ে যাবে টেরাকোটার জন্য বিখ্যাত হয় বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন সেটা ঘুম। ঘুম হয়ে যাবে উচ্চতম, পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। আর জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। এখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার বিখ্যাত আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? পশ্চিমবঙ্গের মধ্যে যদি দীর্ঘতম বলি তাহলে ভাগীরথী, হুগলি। আর সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত? সুন্দরবন তো গঙ্গা এবং ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্রর নদীর বদ্বীপে অবস্থিত সুন্দরবন। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের কোন স্তরের থেকে সব থেকে বেশি দেখা যায়? ট্রোপোস্ফিয়ারেই থাকবে। ট্রোপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর হয় ট্রোপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আছে। আর ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে আছে? ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে আছে? এটা একটু আগে দেখলাম আমরা, সেটা হয়ে যাবে গুজরাটে। ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত হয়? বেসাল্ট দিয়েই তৈরি হয় ডেকান ট্র্যাপ। ভারত মহাসাগরের গভীরতম অংশ যদি বলি তাহলে হয়ে যাবে জাভা ট্রেঞ্চ, ভারত মহাসাগরের। ঠিক আছে, ভারত মহাসাগরের গভীরতম অংশ হয়ে যাবে জাভা ট্রেঞ্চ। আর পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক চাষ হয়? কোচবিহারে তামাক চাষ হয় বেশি সব থেকে। কাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? প্রাচ্যের অক্সফোর্ড বলবো আমরা নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন এটা তো জানাই আছে, 294টা হয় বিধানসভার আসন। আর পশ্চিমবঙ্গের রাজ্য পাখি যদি বলা হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে মাছরাঙা পাখি। ঠিক আছে, হোয়াইট থ্রোটেড কিংফিশার, মাছরাঙা পাখি। সবুজ সাথী প্রকল্পে কিসের সাথে যুক্ত? সাইকেল বিতরণ। আমরা জানি পশ্চিমবঙ্গে সাইকেল বিতরণ করা হয় স্টুডেন্টদের, তো এটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে? এখন তো হয়ে যাবে, এখানে দেওয়া আছে সিবি আনন্দ বোস, কিন্তু এখন আর.এন. রবি আছে। ঠিক আছে, আর.এন. রবি। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল যদি বলা হয় শিউলি। আর পশ্চিমবঙ্গের ধান ভান্ডার বা ধানের গোলা বলা হয় কাকে? পূর্ব বর্ধমানকে আমরা বলবো কি ধান ভান্ডার বা ধানের গোলা বলা হয়। আর পশ্চিমবঙ্গের সিল্ক সিটি বলা হয় বহরমপুর। পশ্চিমবঙ্গের বহরমপুরকে বলা হয় যে সিল্ক সিটি। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে আছে? কৃষ্ণা নদীর উপরে আছে কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর বাঁধ আছে। আর লোকটাক হ্রদ এটা মণিপুরের মধ্যে আমরা দেখতে পাবো, মণিপুর। ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হচ্ছে ম্যানচেস্টার ভারতের। আর থর মরুভূমি কোন রাজ্যে? এটা তো রাজস্থানে আছে থর মরুভূমি। ভারতের প্রমাণ সময় কোন শহরের ওপর দিয়ে গেছে? সেটা হয়ে যাবে এলাহাবাদ বা প্রয়াগরাজ, একটু আগে দেখলাম আমরা। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন জলরাশি দ্বারা বিভক্ত? আন্দামান আর নিকোবর, এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আলাদা করা আছে। পাক প্রণালী আছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে আমরা দেখতে পাবো পাক প্রণালী। পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে কেরালা। পেরিয়ার বন্যপ্রাণী এটা হয়ে যাবে কেরালায় আছে। ভারতের প্রাচীনতম তৈল খনি যদি বলা হয়, একটু আগে দেখিয়েছি ডিগবয় হচ্ছে আসামে। দামোদর উপত্যকা কি জন্য বিখ্যাত? কয়লা উৎপাদনের জন্য। এটা দামোদর উপত্যকা কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত হয় দামোদর উপত্যকা। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিম ঘাটে যদি সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় তাহলে সেটা হয়ে যাবে আনাইমুদি। দোদাবেটা যা আছে এটা তো হয়ে যাবে নীলগিরির সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ। আর পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় আরমাকোন্ডা,
আসলে জিন্দাবাদ হয় এখানে, ঠিক আছে? জিন্দাবাদ থাকলে জিন্দাবাদ দিবে, তো এটাই উত্তর হবে এখানে। যদি জিন্দাবাদ না থাকে তো আরমাকোন্ডা হয়ে যাবে। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক যদি বলি তাহলে কি MS স্বামীনাথনকে বলা হয়। আর ভারতের শ্বেত শ্বেত হোয়াইট রেভলিউশন যেটা হয়, শ্বেত বিপ্লবের জন্য কাকে বলে? হোয়াইট রেভলিউশন। ভার্গিস কুরিয়ান মিল্ক প্রোডাকশনের জন্য হোয়াইট রেভলিউশন আনা হয়। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? চিল্কা লেক। লবণাক্ত জলের হ্রদ, এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে আছে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম মিষ্টি জল যদি বলে উলার লেক, ঠিক আছে? কোথায় গেল? উলার হ্রদ। আর শিব শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে আছে? শিব সমুদ্রম কাবেরী নদীর উপরে আছে শিব সমুদ্রম জলপ্রপাত। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয়, এটা যে ব্যারেন দ্বীপ, আন্দামান নিকোবরে আছে। কেরালার উপকূল রেখা কি নামে পরিচিত? কেরালার যে উপকূল রেখা সেটা হইবে মালাবার উপকূল। আর করমণ্ডল উপকূল, এটা তামিলনাড়ুর দিকে বলা হয়, ঠিক? আচ্ছা, তামিলনাড়ুর উপকূল রেখা কি নামে পরিচিত? করমণ্ডল, একটু আগে বললাম করমণ্ডল উপকূল। আর মারাঠা উপকূল কি নামে পরিচিত? কঙ্কন উপকূল বলা হয়। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? যেখানে বক্সাইট সব থেকে বেশি উৎপাদন হয়, উড়িষ্যার মধ্যে। আর ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায়? কয়লা খনি সব থেকে যদি বলা হয় ভারতের, সেটা হচ্ছে ঝরিয়াতে আছে ভারতের। কলকাতা বন্দর কোন নদীর তীরে? হুগলি নদীর তীরেই হবে কলকাতা বন্দর। সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে যাবে দিল্লি। দিল্লির মধ্যে অনেক বেশি জনবসতি আছে কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে যদি আমরা দেখি তাহলে। আর সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে আছে? নর্মদা, গুজরাটে হয়। ভারতের দীর্ঘতম খাল কোনটি? দীর্ঘতম খাল যদি বলা হয় তো ইন্দিরা গান্ধী খাল বলা হয়। দীর্ঘতম খাল যদি বলে ভারতে তো ইন্দিরা গান্ধী খাল। সাতপুরা পর্বতশ্রেণী কোন ধরনের পর্বত? এটা যাবে স্তূপ পর্বত বলা হয়। সাতপুরা পর্বত যাবে স্তূপ পর্বত, সাতপুরা। মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান কোথায় আছে? আন্দামান নিকোবরের মধ্যে পাবো আমরা মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান। আচ্ছা, ভারতের রুর বলা হয় কোন অঞ্চলকে? ছোটনাগপুর প্ল্যাটিউ বা মালভূমিকে ভারতের রুর বলা হয়। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখানে 250টার মতো প্রশ্ন করেছি যেগুলো একদম ইম্পর্টেন্ট, সব এক্সামের জন্য আসতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।